অনুশীলনী সলভের আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জ্যোতিষবিজ্ঞান যে অধ্যায়টা আছে সেকেন্ড পেপারের ওই অধ্যায়ের অনুশীলনটা সলভ করব। এই অধ্যায় থেকে মেইনলি আমার থিওরিটিক্যাল কোশ্চেনই বেশি আসে, ম্যাথ আসে বাট ওইভাবে আর কি আসে না কোশ্চেন। ঠিক, আচ্ছা শুরু করি। নিউটন তালিকা সংকুচিত হয়ে কিসে পরিণত হয়? ঠিক আছে, এই সলভ করা শুরু করার আগে আমরা একটা জিনিস দেখে নিই যে নক্ষত্রের যে পরিণতিটা আছে, যদি এটা 1.4 এম নটের কম হয় তাহলে লাল দানবে কনভার্ট হবে। লাল দানবে তখন নোভা বিস্ফোরণ ঘটবে। কি বিস্ফোরণ? নোভা বিস্ফোরণ। নোভা বিস্ফোরণ ঘটে সে সাদা বামনে কনভার্ট হবে। দেন এই যে সাদা বামনটা আছে, এই সাদা বামন পরবর্তীতে কালো বামনে কনভার্ট হবে। ঠিক আছে, এখন যদি এটা 1.4 এম নট থেকে 3 এম নট মানে হচ্ছে সৌরভর, এম নট মানে সৌরভর বলা হয়েছে, যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে এখানে এটা অতি লাল দানবে কনভার্ট হবে। কিছু কনভার্ট হবে অতি লাল দানবে। অতি লাল দানবে কনভার্ট হওয়ার পরে এখানে সুপারনোভা ঘটবে। কি? সুপারনোভা বিস্ফোরণ ঘটবে। সুপারনোভা বিস্ফোরণ ঘটার পরে এটা পরিণত হবে নিউট্রন স্টারে। নিউট্রন স্টারে যদি এটা মানে নক্ষত্রের ভর যদি 3 এম নটের বেশি হয়, মানে 3 সৌরভরের যদি বেশি হয়ে থাকে, তখন এটা আবার অতি লাল দানবে কনভার্ট হবে অ্যান্ড এখানে সুপারনোভা ঘটবে এবং এটা ব্ল্যাক হোলে কনভার্ট হবে। কিসে? ব্ল্যাক হোলে কনভার্ট হবে। এই যে নিউট্রন স্টারটা আছে, এই নিউট্রন স্টারটা অনেক সময় আবার ব্ল্যাক হোলে কনভার্ট হয় যখন সংকুচিত হয়। ঠিক আছে, এই যে 1.4 এম নট যে সীমা, এই সীমাটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা। কি? চন্দ্রশেখর, বিজ্ঞানী চন্দ্রশেখরের নামে নামকরণ করা হয়েছে, ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর সীমা। ঠিক আছে, 1.4 এম নট যে সীমা, এই সীমাটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা। ওকে, তো শুরু করা যাক। নিউট্রন তারা সংকুচিত হয় কিসে পরিণত হয়? কৃষ্ণ বস্তু না, ব্ল্যাক হোল। যদি কৃষ্ণ গহ্বর থাকতো অবশ্যই সেটা অ্যান্সার হতো, এখানে ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোল অ্যান্সার। ঠিক আছে, ওকে। মৌলিক কণা, এটা মনে ছিল না। মৌলিক কণা, মৌলিক কণা হচ্ছে দুই প্রকার, একটা ফার্মিয়ন একটা বোসন। ঠিক আছে, ফার্মিয়নকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ার্ক, একটা হচ্ছে লেপ্টন। কোয়ার্ক আবার 6 প্রকার, আপ ডাউন হাবিজাবি অনেক কিছু আছে। লেপ্টন 3 প্রকার। এখানে বোসন আবার 2 প্রকার, হিগস বোসন অ্যান্ড গেজ বোসন। হিগস বোসন হচ্ছে ভর সৃষ্টির প্রক্রিয়া, আর গেজ বোসন হচ্ছে মানে মৌলিক বল আদান প্রদান করে। এখন আসো, হিগস বোসন হচ্ছে গড পার্টিকেল বলা হয় হিগস বোসনকে। এ চার্জ শূন্য এবং স্পিন শূন্য, সব শূন্য, এটা গড পার্টিকেল বলা হয়। আর গেজ বোসনের স্পিন, আমার যদি গ্র্যাভিটন হয় সেটা, সেক্ষেত্রে এটা হবে 2। যদি ফোটন হয়, পাইওন হয়, গ্লুওন হয়, মিউন হয়, সেক্ষেত্রে হবে কত? 1। এবার আসি কোয়ার্ক। কোয়ার্কের স্পিন হবে কত? হাফ, মানে 1/2, 1/3, 1/4, মানে এটা এমসিকিউতে আছে 1/3, 1/2, 1/4। আর আমার যে কোয়ার্ক, কোয়ার্ক যদি যুক্ত হয় একে অপরের সাথে, সেটা ফর্ম করে হচ্ছে হ্যাড্রন। এই হ্যাড্রন আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেসন, একটা হচ্ছে বেরিয়ন। মেসনের স্পিন হচ্ছে 0 অ্যান্ড বেরিয়নের স্পিন হচ্ছে 0 না। কত এটা বলা যায়নি, বাট 0 নয় এভাবে বলা আছে। পরে হচ্ছে লেপটন। লেপটন কয় প্রকার? 3 প্রকার, টাও, ইলেকট্রন আর মিউন। টাও, ইলেকট্রন আর মিউন, সরি, টাও, ইলেকট্রন আর মিউন। এখন হচ্ছে এটা হচ্ছে লেপটন হচ্ছে সবচেয়ে লাইটেস্ট। লেপটন কি? সবচেয়ে আমার হালকা অ্যান্ড স্পিন কত হবে? লেপটন সবচেয়ে হালকা অ্যান্ড স্পিন হাফ। লেপটন সবচেয়ে হালকা অ্যান্ড স্পিন কত হবে? স্পিন হচ্ছে হাফ। ওকে, আর বাকি আছে কিছু। ঘনত্ব প্যারামিটার। ঘনত্ব প্যারামিটার এখন একটু খেয়াল রাখি। ঘনত্ব প্যারামিটার হচ্ছে যদি আমার 1-এর বেশি হয়, কি হয়? 1-এর বেশি। একটা হচ্ছে 1-এর কম, আরেকটা হচ্ছে 1-এর সমান। এখন 1-এর বেশি হলে কি হবে? বদ্ধ, বেশি বদ্ধ। কম হয় বদ্ধের উল্টা উন্মুক্ত। সমান হইলে সেটা হবে কি? সমতল। কি হবে? সমান সমতল। ঠিক আছে, পারা যাবে না? পারা যাবে। নাইস। এখন পড়াইছি, হ্যাঁ, ব্ল্যাক হোল। নেক্সট, রেডিও টেলিস্কোপ।
কোন প্রকৃতির টেলিস্কোপ? এটা হচ্ছে প্রতিফলক টেলিস্কোপ, রিফ্লেক্টিং। আচ্ছা, যে সকল কণা তড়িৎচুম্বকীয় ক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে ফোটন। তড়িৎচুম্বকীয় অংশগ্রহণ করে কোনটা? ফোটন। নেক্সট, মৌলিক কণা কয় ধরনের? পরে আসছি, মৌলিক কণা কয় ধরনের? মৌলিক কণা 2 ধরনের। কি কি? ফার্মিয়ন আর বোসন। ইলেকট্রন কণার স্পিন কত? ইলেকট্রনের স্পিন কত? হাফ। আর যদি আমি বলতাম যে আমার অবশ্যই ছিল কোয়ার্ক, কোয়ার্কের স্পিন কত? 1/2, 1/3, 1/4। ইলেকট্রন কণা কয় ধরনের? 3 ধরনের। টিইএম, টেম 3 ধরনের। হাইড্রন কণা কয় ধরনের? হাইড্রন কণা 2 প্রকার। হাইড্রন কয় প্রকার? হাইড্রন 2 প্রকার, মেসন আর বেরিয়ন। মেসনের স্পিন 0, বেরিয়নের স্পিন 0 নয়। ঈর্ষা কণা বলতে বোঝা হয় কোনটা? হিগস বোসন। কি বলা হয়? হিগস বোসন। কোনটা? হিগস বোসন। নেক্সট, হাবল বিধি অনুসারে ছায়াপথগুলোর অপসারণ বেগ দূরত্বের, হাবল বিধিটা হচ্ছে v = h d। এই h হচ্ছে আমার হাবল কনস্ট্যান্ট। এইচটা কত? হাবল কনস্ট্যান্ট। এর মানটা এবং এককটা দুইটা মুখস্থ রাখতে হবে, পরবর্তীতে আসে পাবো, সমস্যা নেই। এই যে বেগ মানে আমার অপসারণের যে বেগ, সেটা হচ্ছে দূরত্বের সমানুপাতিক। দূরত্ব তত বেশি, বেগ তত বেশি। হাবল কনস্ট্যান্ট যদি উঠাই দিই এখান থেকে, তাহলে এটা সমানুপাতিক ডি এর। এটা হচ্ছে দূরত্বের সমানুপাতিক। আচ্ছা, হাবল সূত্র অনুযায়ী v = hd, v = hd। আমরা যে গ্যালাক্সিতে বাস করি এতে নক্ষত্রের সংখ্যা 10^11 মুখস্থ, 10^11। মৃত্যুপূর্ব শুরুর মুহূর্তে যদি কোনো তারকার ভর 1.4 m0 এর বেশি থাকে, তবে এটি কোনোভাবেই শ্বেত বামনে কনভার্ট হতে পারবে না। ঠিক আছে? যদি 1.4 m0 এর কোনোভাবে বেশি হয়ে যায়, এটা কখনোই শ্বেত বামনে কনভার্ট হতে পারবে না। এই সীমাকে বলা হয় কি? চন্দ্রশেখর সীমা বা চন্দ্রশেখর লিমিট। ঘটনা দিগন্ত বা শোয়ার্সফিল্ড ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ হচ্ছে r = 2gm/c², 2gm/c²। গ্রহাণু কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে? মঙ্গল ও বৃহস্পতি। ইম্পর্টেন্ট, খেয়াল রাখো। মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এই বিষয়টি উপস্থাপন করেন কে? হাবল কনস্ট্যান্ট, এডউইন হাবল। হাবলের সূত্র: সূর্য প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ করে 4 × 10^26 জুল। 4 × 10^26 জুল। একদম মুখস্থ রাখবা। এখানে কোনো সূত্র আছে, বাট সূত্র মনে রাখার দরকার নাই। মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তক কে? জর্জ লেমেটার। মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তক কে? জর্জ লেমেটার। যেসব নক্ষত্রের ভর 3 সৌরভর অপেক্ষা বেশি, তাদের জীবনচক্র শেষ হবে কি হিসেবে? প্রথমে পড়া দিছি না? লাল দানব, কৃষ্ণ গহ্বর, সাদা বামন, নিউট্রন তারকা। কোনটা? কৃষ্ণ গহ্বর হিসেবে। 3-এর বেশি কৃষ্ণ গহ্বর হিসেবে শেষ হবে। পরেরটা, কোনটি এখনো রহস্যময়? আমরা যে দৈর্ঘ্যটা বললাম, হাবল কনস্ট্যান্ট দিয়ে দৈর্ঘ্যটা বোঝা যাচ্ছে, কিন্তু আমার যে মহাবিশ্বের সংকোচন, এইটা এখনো রহস্যময়। গেজ বোসনের স্পিন কত? গেজ বোসনের স্পিন আমরা দেখছি যে 1 হতে পারে, 2 হতে পারে, রাইট? এখানে অপশনে কি আছে? 1 আছে, হাফ আছে, 0 আছে, মাইনাস 1, 2 আছে, নাই, 1 হবে উত্তর। নিচের কোনটি ইলেকট্রন শ্রেণীর অন্তর্ভুক্ত? ইলেকট্রন শ্রেণীর টিইএম, টাউ ইলেকট্রন মিউন। কোনটা আছে? ইলেকট্রন। শেষ। কোন কণার প্রতিকণা নাই? এরকম রাখতাম যে ফোমের প্রতিকণা নাই। ফোম, ফতে ফোটন, মতে মেসন। ঠিক আছে? সো প্রতিকণা নায়িকার ফোম। আচ্ছা, কৃষ্ণবিভার অঞ্চলের সীমাকে কি বলে? ঘটনা দিগন্ত। এটা যদি ইন্টারস্টেলার মুভি দেখে থাকো তাহলে ভালো বুঝতে পারবা যে কৃষ্ণবিভার অঞ্চলের সীমা মানে কালো একটা যে ব্ল্যাক হোল থাকে, এটা ব্ল্যাক হোল কালো, এটা কালো কালার। এর 4 সাইড দিয়ে আমার যে আলোর যে ফোটনগুলো আসে, ওইগুলা এখানে ওর গ্র্যাভিটির কারণে আবদ্ধ হয়ে এভাবে ঘুরতে থাকে 4 সাইড দিয়ে। ওই যে সীমাটা যে পর্যন্ত থাকে ওইটাকে বলে ঘটনা দিগন্ত। ঠিক আছে? ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক হলো গ্রহের, গ্যালাক্সির, নক্ষত্রের, উপগ্রহের। নক্ষত্রের। ওকে, পরেরটা। সূর্যের ভর দেওয়া আছে
1.99 বা এর মধ্যে একটা 2 গুণ 10⁻30 কেজি ওই নক্ষত্রের ভর সূর্যের ভরের 6 গুণ কৃষ্ণ ভরে পরিণত হলে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, আমরা সূত্র জানি না। R = 2g, এই যে m, মনে করো এটা সূর্যের ভর বাই c²। যদি এটা সূর্যের ভর নেওয়া হতো তাহলে এই অ্যান্সারটা আসতো কত? 2.95 কিলোমিটার। এটা খেয়াল রাখো, কিলোমিটার নট মিটার, কিলোমিটার। হ্যাঁ, এটা কিলোমিটার আসতো। এইটাকে আমরা ধরে নিব 3, কত ধরবো? 3 ধরে নিব, 3 কিলোমিটার ধরে নিব, দিয়ে ম্যাথটা করব। এখন কত গুণ? 6 গুণ 3 6 18, 18 কাছাকাছি কোনটা? এই যে 17.7 কিলোমিটার। শেষ। আচ্ছা, বিগ ব্যাং সংঘটিত হয়েছিল কোথায়? সর্বত্র। বিগ ব্যাং সংঘটিত হয়েছিল কোথায়? সর্বত্র। তারপরে যেসব নিউটন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে তাদেরকে কি বলে? মানে রেডিও তরঙ্গ বিকিরণ করে বলতে, ধরো নিউটন তারকা এখানে একটা আছে, ওটা নির্দিষ্ট টাইম পর রেডিও তরঙ্গ মানে ওইখান থেকে বিকৃত হচ্ছে, দেখতে মনে হয় পালসেশন হচ্ছে, এই জন্য বলে পালসার বা পালসার। মহাবিশ্ব সৃষ্টি তত্ত্ব কোনটি? মহাবিশ্বর সৃষ্টি তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব, ছোটবেলা থেকে পড়ে আসতেছে। তারপর হচ্ছে পালসার হলো একটি কি? পালসার হলো একটা নিউটন স্টার। আচ্ছা, বিগ ব্যাং কবে সংঘটিত হয়েছিল? এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা কেউ? পরবর্তীতে আছে সুপারনোভা সৌরভর, সুপারনোভার ভর সৌরভরের কত গুণ? সুপারনোভার ভর সৌরভরের কত গুণ? সুপারনোভার ভর সৌরভরের কত গুণ? দ্বিগুণ। সুপারনোভার ভর সৌরভরের কত গুণ? দ্বিগুণ। সুপারনোভার ভর সৌরভরের কত গুণ? দ্বিগুণ। ওকে। মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপ? মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না। রেডিও টেলিস্কোপ ব্যবহৃত হয়, গামা রে ব্যবহৃত হয়, এক্স রে ব্যবহৃত হয়, অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহৃত হয়, ম্যাগনেটিক টেলিস্কোপ ব্যবহৃত হয় না। এই না। ওকে। কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে? কৃষ্ণ গহ্বর, এই যে গোল, গোলের সাইড দিয়ে কি ঘুরতেছে? লাইট। দেখতে অনেকটা কি চাকার মতো মনে হয় না? জন হুইলার, হুইল মানে চাকা, জন হুইলার, জন হুইলার, জন হুইলার। সূর্য নক্ষত্রকে কোন ধরনের বিক্রিয়ায় আলো নিঃসরিত হয়? সূর্য নক্ষত্রে কোন ধরনের বিক্রিয়া আলো নিঃসরিত হয়? তাপ নিউক্লিয়ার বিক্রিয়া বা ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়াটা তাপ নিউক্লিয়ার বিক্রিয়া। হাবলের টেলিস্কোপ হচ্ছে কি টেলিস্কোপ? হাবলের টেলিস্কোপ হচ্ছে একটা অপটিক্যাল টেলিস্কোপ না, রেডিও টেলিস্কোপ। হাবলের টেলিস্কোপ একটা রেডিও টেলিস্কোপ। হাবলের টেলিস্কোপ একটা কি টেলিস্কোপ? রেডিও টেলিস্কোপ। হাবলের টেলিস্কোপ একটা অপটিক্যাল টেলিস্কোপ। হাবলের টেলিস্কোপ একটা অপটিক্যাল টেলিস্কোপ। মহাবিশ্ব যে সম্প্রসারণশীল তা বোঝা যায় কি দিয়ে? মহাবিশ্ব যে সম্প্রসারণশীল তা বোঝা যায় রেড শিফট দিয়ে। কি দিয়ে? রেড শিফট দিয়ে। 1 মিনিট, ভুল হয়েছে। এটা অপটিক্যাল টেলিস্কোপ। হাবলের টেলিস্কোপ একটা অপটিক্যাল টেলিস্কোপ। হাবলের টেলিস্কোপ একটা কি টেলিস্কোপ? অপটিক্যাল, রেডিও টেলিস্কোপ না, অপটিক্যাল টেলিস্কোপ। ভুল হয়েছে। হাবলের টেলিস্কোপ একটা অপটিক্যাল টেলিস্কোপ। রেড শিফট বলতে কি বোঝায়? মানে রেড শিফট যে আমার যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, মানে কি দূরত্ব বাড়তেছে না? এই যে দূরত্ব বাড়তেছে তার মানে কি? দূর থেকে কোন আলো আমরা ভালো দেখতে পাই? রেড কালারের আলো। সো যে রেড শিফট, লাল আলোটা দূরে সরে যাচ্ছে, এইটা দেখে বোঝা যায় যে মহাবিশ্ব সম্প্রসারণশীল। রেড শিফট থেকে, কোথা থেকে? রেড শিফট থেকে। হ্যাঁ, আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। অপশন মিল্কি ওয়ে নাই, উত্তর হবে আকাশগঙ্গা। কি হবে? আকাশগঙ্গা। এখন নক্ষত্রের মধ্যবর্তী অবস্থায় গ্যাস কি হিসেবে থাকে, তাই তো? পদার্থ কি হিসেবে থাকে? গ্যাসীয় হিসেবে। টেম্পারেচার অনেক বেশি, তাহলে গ্যাসীয় থাকার কথা না। অনেক বেশি যখন হবে তখন সেটা হবে প্লাজমা। চতুর্থ অবস্থা প্লাজমা। ও, এখানে একটা মজার কথা বলি। মানে মেডিকেলে আসার পরে বন্ধু বান্ধব যখন শুনে যে বন্ধু কি অবস্থা, আমি তখন বলি 4 নম্বর অবস্থা। বলে কি রে 4 নম্বর অবস্থা? মানে এক্সামের এত প্রেশারে থাকি, মাঝে মাঝে বলি 4 নম্বর অবস্থা, প্লাজমাতে কনভার্ট হয়ে গেছে। হিক্সের প্রক্রিয়াটা একটা কি? হিক্স একটা ভর তৈরি প্রক্রিয়া। কি একটা? ভর তৈরির প্রক্রিয়া। হিক্স হচ্ছে একটা ভর তৈরির প্রক্রিয়া। 4.5 গুণ 10⁻30 কেজি ভরের একটি নক্ষত্র কৃষ্ণগহ্বরে পরিণত হলে ব্যাসার্ধ কত
হবে। আমরা পড়ে রাখছি না, যদি এই যে 2gm এটা যদি s হয়, এটা যদি c² হয়, এটা হবে 2.95 বা 3। এখন 4.5 আমরা জানি ms, এই যে ms, এই ms সমান কত? 2 গুণ 10⁻30। তাহলে এর যে ভর m, এটা কত গুণ বেশি ভাগ করব, রাইট? তাহলে 4.5 10⁻3 লিখলাম না, যেহেতু দুটো সেম। আর এখানে কত? 2 পয়েন্ট না 2 ইকুয়াল টু 2.25, রাইট? এই যে 2.25 এটার সাথে গুণ করবো, 3 গুণ 2.25 কত আসবে? 2.25, 3 দুগুণ 6, 2.25 একটু বেশি আসবে না? 6 এর চেয়ে বেশি অ্যান্সার কোনটা আছে? 6 এর চেয়ে বেশি আছে 6.7, এটা অ্যান্সার। তিনটি কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্ত দেওয়া আছে 42 কিলোমিটার, 21 কিলোমিটার অ্যান্ড 7 কিলোমিটার। আমরা তো আবার ফর্মুলা লিখবো। ভরের অনুপাত কত? এই যে m প্রপোর্শনাল টু কি r না? তাহলে যদি আমরা লিখি m1 is to m2 is to m3, m1 is to m2 is to m3 equal to r1 is to r2 is to r3। এখন এই যে 42 is to 21 is to 7, 7 3 7 21, 6 7 42, 6 is to 3 is to 1, 6 is to 3 is to 1, 6 is to 3 is to 1। আচ্ছা, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একসাথে কি বলে? নিউক্লিয়ন বলে। নিউক্লিয়াসে আছে না, নিউক্লিয়াসের গাঠনিক উপাদানের মধ্যে দুইটা, এই জন্য এদেরকে বলে নিউক্লিয়ন। কি বলে? নিউক্লিয়ন। কি বলবো? নিউক্লিয়ন। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হচ্ছে পজিট্রন। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হচ্ছে কি? পজিট্রন। অ্যান্টিপার্টিকেল মানে প্রতিকণা, মানে ওর হচ্ছে আমার ভর সেম বাট চার্জগুলা ভিন্ন হবে। ভর সেম বাট চার্জ ভিন্ন, ভর সেম বাট চার্জ ভিন্ন। পজিট্রনের ভর কোন কণার ভরের সমান? পজিট্রনের ভর ইলেকট্রন এক্ষুনি বললাম না, প্রতিকণা যেহেতু। কোন বিক্রিয়ার ফলে নিউক্লিয়াসে মানে নক্ষত্রে শক্তি উৎপন্ন হয়? ফিশন না ফিউশন? ইটস ফিউশন। কেন হবে? হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়ামে কনভার্ট হবে এন্ড এনার্জি রিলিজ হবে। ফিউজ হয়, ফিউশন। কোন নক্ষত্রের ভর 2 থেকে 3 সৌরভরের মধ্যে হলে নক্ষত্রটির শেষ পরিণতি কি হবে? নক্ষত্রটির শেষ পরিণতি কি হবে? আমরা চলে যাব কোথায়? প্রথম স্লাইডে। এই যে 1.4 থেকে 3 m0, আর 3 m বেশি, ঠিক আছে? তাহলে কিছু কনভার্ট হবে, শেষ পরিণতি নিউট্রন স্টার। দাঁড়াইছিলাম না 6.67। ফিউশনের পরে এই যে নক্ষত্র এবার 2 থেকে 3 সৌরভরের মধ্যে হলে নক্ষত্রের শেষ পরিণতি কি হবে? এটা হবে নিউট্রন স্টার। কি হবে? নিউট্রন স্টার। এটি নক্ষত্রের ভর দেওয়া আছে 9 গুণ 10⁻30 কেজি। সংকট ব্যাসার্ধ কত? সংকট ব্যাসার্ধ কত? কি হলো? ওকে, এখন তাহলে এটা
আমার যে এম সৌরভর এম এস এর তুলনায় কত গুণ বেশি? 9 গুণ 10⁻30 বাই 10 কত 30, এখানে আসে 2 গুণ 10⁻30 কত আসে 4.5। ঠিক আছে, এখন আমরা যে জানি যে 2.95 বা 3 ওর সাথে আমরা কত গুণ দিব? 4.5 গুণ দেব কিলোমিটার। দেখো 4 3 4 12, 3 4 12, 12 একটু বেশি হবে। অপশন আছে 6.67 কিলোমিটার আর 667 কিলোমিটার, 1334 কিলোমিটার অ্যান্ড 13.34 কিলোমিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটি হবে। ওকে, নিচে কোনটা লেপ্টন শ্রেণীর অন্তর্ভুক্ত? ইলেকট্রন। মহাবিশ্বের নিচের কোন পরিমাণ সবচেয়ে বেশি? কোনটি পরিমাণ সবচেয়ে বেশি? ডার্ক এনার্জির বস্তু সবচেয়ে বেশি, যেটা এখনো আইডেন্টিফাই করা যায় না। ডার্ক এনার্জির সমূহ সবচেয়ে বেশি। সুপারনোভা পরবর্তী ধাপ কি? সুপারনোভা পরবর্তী ধাপ হচ্ছে নিউট্রন স্টার। এখন যত তুমি পারবে না, এটা না পারলেও পারা যায়, বিকজ শ্বেত বামন, বামন স্টার, দানব স্টার, নিউট্রন স্টার। নিউট্রন স্টার, নিউট্রন স্টার। সুপারনোভা তো আমার শ্বেত বামনের সময় বা আমার ওই যে কালো বামনের সময় হয় না। দানব স্টার বলে আমি কিছু পড়ি নাই, বামন স্টারও কিছু পড়ি নাই, নিউট্রন স্টার ছাড়া কিছু থাকে না অপশন। নীহারিকা গঠনকারী প্রধান উপাদান দেয় হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। একটি কৃষ্ণ গহ্বরের ঘটনা দিগন্ত দেওয়া আছে 6.9 কিলোমিটার, উহার ঘনত্ব কত? এই কোশ্চেন লাগবে না। এখান থেকে এম বের করতে পারবো আমরা, জি দেওয়া আছে, সি আমরা জানি, এম বের করতে পারবো। সো এখান থেকে বের করা যায়, এটা দরকার নেই, যদি পারো মুখস্থ করতে পারো। আমি বলবো তুমি মুখস্থ করো না, দরকার নেই। একটি নক্ষত্রের 4m0 ভর দেওয়া আছে, যদি এটা কৃষ্ণগড়ে পরিণত হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 4m0 দেওয়া আছে না, 4m0, এই m0টা কি? সূর্যের ভর দেওয়া আছে, হ্যাঁ, তাহলে 4 গুণ হবে, 3 4 12, 12 চেয়ে একটু কম হবে না? 2.95 ছিল, 12 চেয়ে একটু কম, সেটা কত আসে? 11.80 কিলোমিটার। কিলোমিটার নট মিটার, নিচেরটা কিন্তু মিটার দেওয়া। 4 ইন্টু 2.95 বা 4 ইন্টু 3 ইকুয়াল টু 12 কিলোমিটার, এই আর কি। বিগ ব্যাং এর 1 সেকেন্ড পরে তাপমাত্রা কত ডিগ্রিতে নেমে আসে? 10,000 মিলিয়ন ডিগ্রি, 10,000 মিলিয়ন ডিগ্রি, 10,000 মিলিয়ন ডিগ্রি। পরে আসি, বেতার তরঙ্গ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় কোনটি? বেতার রেডিও, বেতার রেডিও, বেতার রেডিও। মহাবিশ্বের বর্তমান বয়স কত? 15 বিলিয়ন বছর। মহাবিশ্বের বর্তমান বয়স কত? 15 বিলিয়ন বছর। 15 বিলিয়ন বছর, কেন ইমাজিন 15 বিলিয়ন। যদি সূর্যের ভর m হয় তাহলে চন্দ্রশেখর সীমা হবে কত? 1.4 m0, 1.4 m0, 1.4 m0। মহাবিশ্বের গড় ঘনত্ব সংকর ঘনত্বের সমান হলে আকৃতি কি হবে? সমান কি? সমান, সমান সমতল, সমান সমতল। সুপারনোভা পরবর্তী তারকার ভর দুটি সূর্যভরের কাছাকাছি হলে তাকে কি বলা হয়? নিউট্রন স্টার। কি বলা হয়? নিউট্রন স্টার। তুমি এটা পারো না, সুপার স্টার বলে কিছু ছিল না, ব্ল্যাক স্টারও ছিল না, কালো বামন ছিল বাট ব্ল্যাক স্টার তো ছিল না, পজিট্রন স্টারও ছিল না, নিউট্রন স্টার অ্যান্সার। একটা মানে এটা একটা গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির সাপেক্ষে এত কিলোমিটার যদি ভি দেওয়া আছে, ভি সরে যাচ্ছে, হাবল ধ্রুবক দেওয়া আছে, হাবল ধ্রুবক দেওয়া আছে, আর হচ্ছে আমাদের গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সির দূরত্ব কত? দূরত্ব বের করতে হবে, ডি। হ্যাঁ, জানি কি, ভি ইকুয়াল টু এইচ ডি বা ডি ইকুয়াল টু ভি বাই এইচ। বি হচ্ছে 70 আর এইচ হচ্ছে 55। এইটা এখন ডিভাইড করতে হবে। সাপোজ তুমি ডিভিশন পারো না, পারো না, 0 বাদ 77 কত? 77-এর মধ্যে 55 কয়বার যাবে? একবার। দুইবার কি যাবে? যাবে না। সো 1
অ্যান্ড 2 এর মাঝখানে কিছু একটা হবে, 1 অ্যান্ড 2 এর মাঝখানে কিছু একটা হবে। যেহেতু জিরো বাদ দিয়েছি না আগে থেকে, তাহলে এটা আমার 10 20 মাঝামাঝি কিছু একটা হবে। অপশন দেখো 10 20 মাঝামাঝি কোনটা আছে, ঠিক আছে। এখানে আসলে সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন থেকে তৈরি হয় কি হিলিয়াম, হাইড্রোজেন থেকে তৈরি হয় কি হিলিয়াম। তারপর আসি সকল কোয়ার্কি ফার্মিয়ন যাদের স্পিন, এখানে কার স্পিনটা কাউন্ট করবো, ফার্মিয়নের নাকি কোয়ার্কের, কোনটা? অবশ্যই কোয়ার্কের স্পিন কাউন্ট করবো। কোয়ার্কের স্পিন হচ্ছে হাফ, 1/3, 1/4, যেটা বলবো সেটা। ক্ষুদ্র শিলাখণ্ড যখন আমার পৃথিবীর অভিকর্ষের স্থানে প্রচন্ড বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে, বায়ুর সাথে ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার ফলে ওখানে আগুন জ্বলে ওঠে। এই যে শিলাখণ্ডটা আসে এটাকে বলে উল্কা। আর ধূমকেতু তো উপর দিয়ে চলে যায়, ঘুরতে থাকে, হ্যাঁ, ওটা তো পৃথিবীতে আসে না এভাবে, যেটা আসে সেটা হচ্ছে উল্কা আসে। একটি মহাবিশ্বের মৌলিক উপাদান কয়টি? মহাবিশ্বের মৌলিক উপাদান হচ্ছে কয়টি? এটা হচ্ছে নক্ষত্র, নক্ষত্রের পরে হবে সৌরজগৎ, মনে রাখার জন্য সৌরজগৎ, একটা হবে গ্যালাক্সি। এটা আমি মনে রাখতাম, তিনটা উপাদান কি কি, নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি, ঠিক আছে। নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি। মহাবিশ্বের পরিণতি নিয়ে কয়টি মতবাদ আছে? মহাবিশ্বের পরিণতি নিয়ে কয়টি মতবাদ আছে? তিনটা মতবাদ আছে। কয়টা? তিনটা মতবাদ আছে। কয়টা মতবাদ? তিনটা মতবাদ। সংকর ঘনত্ব নির্ণয়ের সমীকরণ হচ্ছে 3h² বাই রো ইকুয়াল টু 3h² বাই 8 রো জি, 8 রো জি। ঘনত্ব প্যারামিটার এর মধ্যে যদি এর বেশি হয়, অধিক হয় না বলে আমরা বলবো কি বেশি হয়, যে বেশি হয় তাহলে কি হবে বদ্ধ, বেশি হলে বদ্ধ, বেশি হলে কি হবে বদ্ধ। ঘনত্ব প্যারামিটার যদি সমান হয়, মানে এর মানে যদি r = 1 এর সমান হয়, তাহলে আকৃতি হবে কি সমান 1 এর সমান সমতল, সমান, এখানে লিখবো কি সমান, সমান হলে কি হবে সমতল, সমান হলে সমতল। পরেরটা ঘনত্ব প্যারামিটার যদি এর কম হয় তাহলে কি হবে উন্মুক্ত, কম হলে কি হবে উন্মুক্ত। পরে আসো, মানে পৃথিবীর সকল কণাকে দুই ভাগে ভাগ করা যায়, একে বলে কি ফার্মিয়ন আর বোসন, ফার্মিয়ন আর বোসন। নক্ষত্রের মূল জ্বালানি, এখন নক্ষত্রের জ্বালানি হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেন থেকে হিলিয়াম কনভার্ট হয়, হিলিয়ামে মানে ফিউশন হয়, ফিউশন হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়। তাহলে মূল জ্বালানি কোনটা, হাইড্রোজেন না হিলিয়াম? অবভিয়াসলি হাইড্রোজেন, মূল জ্বালানি হাইড্রোজেন। একটি শ্বেতবামনের ভর সূর্যের ভরের কত বেশি হতে পারবে না? শ্বেতবামনের ভর 1.4 এর বেশি হতে পারবে না। একটি নক্ষত্রের কৃষ্ণ বিবরে পরিণত হলে এর ঘটনা দিগন্ত ব্যাসার্ধ এত আছে, নক্ষত্রটি সূর্যের ভরের কত গুণ? এটা আমি আগে করে আসছি, 3 ধরে নেবা, এটা ভাগ করবো, তো এটা ধরো 17.7 দেওয়া আছে, এটাকে আমরা ধরে নেবো মনে মনে 18, আর 2 পয়েন্ট জানতাম কত, 2.20 মতলব 18, হ্যাঁ। আর এটা ধরে নেবা 2.95, ওইটাকে ধরে নেবো আমরা 3, যদি আমরা ভাগ করি 18কে 3 দিয়ে কত আসে 6, এখানেও অ্যাপ্রক্সিমেটলি সেটাই আসবে 6। কোনো কোয়ার্সার থেকে আগত আলোক রশ্মি অনুযায়ী প্রতীয়মান যে পৃথিবী থেকে কোয়ার্সারটি এত বেগে সরে যাচ্ছে, দূরত্ব হচ্ছে এত। এটা আমি স্লাইডে উঠাতে বলি নাই, বাট উঠাই দিছে। এটা হচ্ছে শাস্ত্রের ম্যাথ, এইসব ম্যাথ করবা না, ঠিক আছে, মাথা গরম করবো না এসব ম্যাথ, কুয়েটের ম্যাথ, বুয়েটের ম্যাথ ছোট হয়, একদম ছোট অ্যান্সারও ছোট, সেক্ষেত্রে এটা মুখস্থ রাখতে পারো, বাট এরকম ম্যাথ করার দরকার নেই। যদি এটা মহাবিশ্বের 3টা কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্ত যথাক্রমে দেওয়া আছে 42 কিলোমিটার, 21 কিলোমিটার, 7 কিলোমিটার, আমরা আগে করে আসছি, তাহলে ভরের অনুপাত কত, প্রপোর্শনাল, এই জন্য অনুপাত করলে হবে কত 6:3:1, 3×21, 6×42। মহাবিশ্বের গড় ঘনত্ব সংখ্যক ঘনত্ব চেয়ে যদি কম হয়, সেক্ষেত্রে এটা হবে অপ্রসারণীয়, মানে প্রসারিত হবে না। বিগ ব্যাং তত্ত্বের নামকরণ করেন কে? বিগ ব্যাং এর নামকরণ করেন কে? ফ্রেড হয়েল, ফ্রেড হয়েল,
ফ্রেড হয়েল, খেয়াল রাখবা, হয়েল, রয়েল না, হয়েল। কোন কণা ঈর্ষাকণা নামে পরিচিত? প্রথম স্লাইডেই পড়া দিচ্ছে, হিগস বোসন। হিগস বোসন। পরেরটা, আলোকবর্ষ কিসের একক? অনেকে দাগাবে কিসের একক? দ্রুতির একক, কিন্তু এটা অবশ্যই অবশ্যই দূরত্বের একক। এটা হচ্ছে আমার ভিভিআই, কি বলবো, এটা হচ্ছে আমার মানে যতগুলো স্টার পার ততগুলো স্টার দিয়ে রাখো এখানে। প্রোটন ও নিউট্রন নিয়ে, প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত কোনটা? কোয়ার্ক। কি? কোয়ার্ক। কমন তাই না? কোয়ার্ক। পরেরটা, পালসার হচ্ছে আমার নিউট্রন স্টার, ওই যে রেডিও তরঙ্গ বিকিরণ করে, পালসার হচ্ছে কি? নিউট্রন স্টার। একটি তারকার শ্বেত বামন সত্য কি? শ্বেত বামন, তবে কালো বামন হবে, তাহলে আমার এটা অবশ্যই 1.4 এর কম হইতে হবে, 1.4 এর কম হইতে হবে, 1.4 এর কম হইতে হবে, এটা বইতে বলতে আছে। যাই হোক, পজিট্রনের ভর কোন কণার ভরের সমান? পজিট্রনের ভর, পজিট্রন হচ্ছে কার অ্যান্টিপার্টিকেল? ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, সো এটা ভরটা হবে কার? ইলেকট্রনের সমান। কৃষ্ণ বিবর অঞ্চলের সীমা, কৃষ্ণ বিবর অঞ্চলের সীমাকে বলে কি? ঘটনা দিগন্ত। কি বলবো আমরা? ইভেন্ট হোরাইজন, ইভেন্ট হোরাইজন বা ঘটনা দিগন্ত। দ্য লাস্ট স্লাইড, কোনটার কোনো প্রতিকণা নাই? ফর্ম, ফ আর ম, ফোটন, এবার প্রতিকণা নাই। ঠিক আছে, বেস্ট অফ লাক। অনুশীলনী ভালোভাবে সলভ করবা, অ্যান্ড একটা ট্রিক্স শিখায় অনুশীলনী সলভ করার সময়। মনে করো অ্যাডমিশন শুরু হয়েছে, সলভ করতেছো, ডেইলি এক্সামের সময় অনুশীলনী তো পড়বাই, ওই সময় অনুশীলনীগুলো মার্ক করবা। যেমন আমার দেখা গেল একটা অধ্যায় 100টা এমসিকিউ আছে অনুশীলনীতে, সেখানে আমার সমস্যা কয়টা? 10টা। পড়লাম, দেখলাম যে 10টা আমি থিওরিটিক্যাল নলেজ দিয়ে পারতেছি না, বা পারতেছি না, সমস্যা আছে। ঠিক আছে, ওই 10টা মার্ক করে রাখবা। যে কয়বার তুমি রিভিশন দিবা এর ভিতরে, সব সময় ওই 100টা পড়া সম্ভব না। যদি তুমি অনুশীলনী পড়তে চাও, অনুশীলনী পড়তে পড়তে সময় শেষ হয়ে যাবে, বইয়ের ভিতরে কিছু পড়তে পারবা না। এই জন্য আমি মানে সাজেস্ট করবো যে বই থিওরিটি পড়বা, অনুশীলনী সলভ করবা, মার্ক করবা সমস্যা কোনগুলো, 8টা 10টা বের হবে, ওই 8টা 10টা রিভিশন দিবা। যে কয়বার তুমি থিওরি রিভিশন দিবা বইয়ের, অনুশীলনীতে আসবা, ওই 10টা যে কয়টা ভুল যাইতে পারবা, যে কয়টা মনে রাখতে হবে, সেগুলা আবার রিভিশন দিবা। এইভাবে যদি পড়তে থাকো, স্ট্র্যাটেজি মেনটেন করে, তোমার পড়াটা একটু কম্প্যাক্ট হবে। অনুশীলনী পড়ার শেষের দিকে অনেক ঝামেলা হয়, মেডিকেল অ্যাডমিশনের শেষের দিকে অনুশীলনী পড়া নিয়ে অনেক ঝামেলা হয়, বিকজ এত অনুশীলনী, তাতে আবার বইটাও রিডিং পড়তে হবে, অনুশীলনী এতগুলো এমসিকিউ পড়তে হবে, এইগুলো টাইম ম্যানেজ করে পারা যায় না, অনেক আনডিউ প্রেশার কাজ করে। ঠিক আছে, সো বেস্ট অফ লাক।